8 বছর বিছানাসই সোমনাথ দাস নামে এক ক্যান্সার পেশেন্টে দেখতে গিয়ে বাধার সম্মুখীন হিঙ্গলগঞ্জ নিউজের প্রতিনিধি প্রদীপ সরকার। দেখুন পুরো ভিডিওটি, তার সঙ্গে কি হয়েছে। এই ব্যক্তিকে কেউ যদি সাহায্য করতে চান এই নম্বরে যোগাযোগ করুন 7699125661। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর 24 পরগনার অত্যন্ত সুন্দরবনের গোবিন্দঘাটি গ্রাম পঞ্চায়েতের মালিকানা ঘুমটে। এমন এক ব্যক্তির কাছে আছি, সোমনাথ দাস। তার বাড়িতে আমরা পৌঁছে গিয়েছি। সেই বাড়িতে আমরা প্রবেশ করব। সরাসরি দেখছেন এখানকার সাধারণ মানুষ আছে। সেই সাধারণ মানুষ এখানে কেন আমাকে আটকাচ্ছেন কেন? আরে এখানে একটা শুনলাম একটা ক্যান্সারের রোগী আছে, তার জন্য আমরা এসেছি। কেন আমরা তুলে ধরবো? তার কোনো অসুবিধা আছে? সুবিধা করবেন আপনারা, সুযোগ সুবিধা দেবেন। দেবো তো, আমরা সেই জন্য তো এসেছিলাম। কি হচ্ছে? সুযোগ সুবিধা যদি জনগণ যদি দেয়। এত বছর 8 বছর ধরে আপনি কোথায় ছিলেন? গত 8 বছর ধরে আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন গত 8 বছর ধরে? না না, আমি ভিতরে যাব। আপনি ঢুকবেন না এখানে। আমি ভিতরেই যাব। কি হচ্ছে আমি দেখবো। গত 8 বছর কোথায় ছিলেন আপনারা? না না না, ছেলেটা আমি কোথায় কোথায় আছে বলুন তো, আমি যাব ওখানে। কোথায় যাব? আপনি যাবেন না? আরে আমাকে তো ফোন করা হয়েছিল না? আপনাকে হ্যাঁ আপনি তো ফোন করেছিলেন। হ্যাঁ করেছিলাম। তাহলে বাধা দিচ্ছেন কেন? বাধা দিচ্ছে, এখন গিয়ে কি করবে আপনি? সেই সরাসরি দেখতে পাচ্ছেন সেই সোমনাথ দাসের তার পাশে চলে এলাম। দাদা, আপনার পাশে আমি দাঁড়াইছি, কিন্তু এখানে বাধা দিচ্ছে, কি বলবেন? তো স্বাভাবিকই ব্যাপার বাধা দেওয়াটা, যেহেতু দীর্ঘ 8 বছর ধরে আমি যখন পড়েছিলাম, আমার পাশে না কোনো ব্যক্তি দাঁড়িয়েছে, না কেউ এসেছে, না আমাকে কেউ সহযোগিতা করেছে। এমন কোনো ব্যক্তি নেই যে তার পাশে আমি তাকে বলিনি যে আমাকে কেউ একটু হেল্প করুন বা আমাকে কেউ সহযোগিতা করুন। কোনো ব্যক্তিই তো আসেনি তো সেই মুহূর্তে। আজকে যার জন্য দীর্ঘ এই আমার পাড়া প্রতিবেশী বা আমার গ্রামের মানুষেরা, তারা সকলেই জানে আমার দুঃখের কষ্টের কথা। আজকে যার জন্য এখানে আপনি এসছেন, তখন আপনি বাধার মুখে সম্মুখীন হতে হচ্ছে। বিষয়টা হলো এটাই। আপনি আগে কাউকে জানিয়েছিলেন এখানে প্রতিনিধি কাউকে? হ্যাঁ, আমি তো জানিয়েছিলাম। আমি তো আমাদের প্রাক্তন যে প্রধান আছে তাকেও যেমন জানিয়েছিলাম, হ্যাঁ, আমাদের প্রাক্তন এমএলএ সাহেব তাকেও জানিয়েছিলাম, কিন্তু তারা তো আমাদের কোনো রকম কোনো সুযোগ সুবিধা করে দেয়নি। ডাক্তার বাড়ি গিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই ডাক্তাররা আমি দেখিয়েছিলাম। হ্যাঁ, আমি তো পিবনাজির ঔষধ এখন বর্তমান খাচ্ছি। যে তোমার ব্যাঙ্গালোর থেকে বলে দিয়েছে যে আপনার সুস্থ হতে গেলে ফিজিওথেরাপিস্ট আর ওই হোমিওপ্যাথি ঔষধ খেয়ে যেতে হবে। অর্থ অভাবে আপনি তো চলতে পারছেন না, কি একদমই। বিষয়টা হলো অর্থের মোটামুটি যতটুকুই আমাদের কাছে ছিল, আমরা যখন প্রাক্তন প্রাক্তন যেসব নেতাকর্মী আছে তাদের কাছে আমরা বারবার সুযোগের জন্য অর্থের অভাবে তাদের কাছে গিয়েছি যে আমাদের এরকম একটা অসুবিধা আছে, অর্থের অভাবে আমি চিকিৎসা হতে পারছি না। বারবার বলেছি, বলবার সত্ত্বেও তারা কোনো রকম সুযোগ সুবিধা আমাদের করে দেয়নি। কেননা যে আমাকে ফিজিওথেরাপিস্ট করে তাকে পার ডে প্রত্যেক দিন 200 টাকা করে দিতে হয়। তবে তাকে যদি আমি মাসের পরে মাস টাকা না দিই, তবে সে তো আমাকে ব্যায়াম করবে না, তাই সে তো ফিজিওথেরাপিস্ট করবে না। হ্যাঁ, যার জন্য আজকে আমি এই অর্থের অভাবে বিনা চিকিৎসায় আজকে পড়ে আছি ঘরে। আপনি প্রত্যন্ত এই সুন্দরবনে আপনি কি মুখ্যমন্ত্রীর কাছে কি দ্বারস্থ হবেন? অবশ্যই আমি মুখ্যমন্ত্রীর কাছে, জনতার দরবারে অবশ্যই দ্বারস্থ হব। আমি অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে যাব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি এবং সকলকে বলছি যে আপনারা সকলে ভিডিওটি যত শেয়ার করবে, যাতে ভিডিওটি মুখ্যমন্ত্রীর চোখে পড়ে। হ্যাঁ, সকলের কাছে অনুরোধ রইল যে ভিডিওটি সকলে শেয়ার করে দেবে, যাতে ভিডিওটি যাতে মুখ্যমন্ত্রী আমাকে সহযোগিতা করে, আমি যাতে সুস্থ হতে পারি। হ্যাঁ, আপনার ফোন নাম্বার? আমার ফোন নাম্বার 7699125661। বাড়ি কোথায়? মালাকান ঘুমটি, গোবিন্দঘাটি গ্রাম পঞ্চায়েত। আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ নিউজের ক্যামেরায় হরিশঙ্কর মন্ডল, রিপোর্টার প্রদীপ সরকার, সুন্দরবন। অ্যাকশন